টাটকা মোরগ থাকো ওইগুলা আবার আনার টাটকা মোরগ টাটকা মোরগ এটা বন মোরগের প্রাথমিক ভার্সন এটা ঠিক আছে তো এখানে ফেব্রুয়ারির ২১ তারিখ ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকাল 7:30 আমরা বাসা থেকে বেরিয়ে গেলাম খৈয়ারছড়া ঝর্ণা দেখার উদ্দেশ্যে। এই তো আমরা বাসে উঠে গেছি। আমরা একে খান মোড় থেকে বাসে উঠলাম। একে খান মোড় থেকে বাসে উঠে 1 ঘন্টার জার্নি আমরা চলে গেলাম খৈয়ারছড়া ঝর্ণা দেখতে। এই তো আমরা খৈয়ারছড়া ঝর্ণায় চলে আসছি, মানে গেটে আসছি। এখান থেকে আমরা যাব সিএনজিতে কাঁঠাল বাগান সম্ভবত। এই পর্যন্ত আমরা কিছু দূর যাওয়ার পরে এখানে সব ভাবিরা আছেন। আমরা তো এই যে আমার কন্যা ঘুমাইছে, সে সারা রাত ঘুমায়নি। কত রাত আমরা কাঁঠাল বাগান যাওয়ার ঝর্ণার আগ পর্যন্ত যাওয়ার আগে আমরা একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছিলাম, কারণ এত দুর্গম পথ হেঁটে যাওয়া আমাদের জন্য অনেক কষ্টকর ছিল। তাই আমরা আস্তে আস্তে হাঁটতেছিলাম। আর আমি যেহেতু শারীরিকভাবে অসুস্থ, দেখেন কেমন দুর্গম পথ। আমি ক্যামেরাও ধরতে পারতেছিলাম না, হাঁটার সময় এত শব্দ হচ্ছিল। দেখেন আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এত উঁচু নিচু রাস্তা। আমরা গিয়ে স্টে করেছিলাম কাঁঠাল বাগান এরিয়ায়। এখানে একটা আমরা হোটেল বলবো না, একটা দোকানই ছিল, টং দোকানের মতো। এখানে রান্না করে খাওয়ার ব্যবস্থা ছিল। এখানে কাঁঠাল গাছ দেখে বলতেছিলাম, দেখেন এই যে উপরে চিকন একটা সরু রাস্তা আর নিচে হচ্ছে ঝিরি। এই যে কাঁঠাল বলতেছিলাম, কাঁঠাল হয়েছে, ছোট কাঁঠাল খাওয়া যাবে। যাই হোক আমরা হাঁটতেছিলাম, সবার হাতে বস্তা, কারণ আমরা খাবার নিয়ে গিয়েছিলাম। যেহেতু আমরা ছিলাম 26 জন বাচ্চা ছিল, বাচ্চাদের জন্য খাবার, আমাদের জন্য খাবার। আর আমরা এখানে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, আমরা সামনে বন মোরগ ধরে জবাই করে খাওয়া হয়েছে। এখানে আমাদের রান্না হয়েছে, অনেক মজা ছিল। আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকেন, পরেতে দেখবেন। রাস্তাটার কেন এত ভিডিও, একটু পর পর হচ্ছে এত ঢালু রাস্তা আর এত ভয়ঙ্কর রাস্তা। দেখেন কেমন রাস্তা, আমি কিন্তু হাঁটতে পারতেছিলাম না। তো বৌদি আসতেছে প্রিয়তাকে কুলে নিয়ে। এই রাস্তায় আসলে বাচ্চা নিয়ে হাঁটা কঠিন, অনেক কঠিন। এই তো আমার বস হেঁটে যাচ্ছেন। আমি জাস্ট রাস্তাটা দেখানোর জন্য এই ভিডিওটা করেছি। আপনারা যারা যেতে চান, অনেক সুন্দর জায়গা, আমার খুবই ভালো লাগছে। অনেক রিলস হয়তো বা আপনারা এত দেখে ফেলেছেন। ভিডিওটা দিতে একটু দেরি হলো, কারণ এডিটের ব্যাপার ছিল। আমি খুব একটা এডিটও করি নাই। দেখেন কত পাহাড়ি রাস্তা, দেখছেন, মানে ভয়ঙ্কর। এখানে একটা মসজিদ আছে, আমরা মসজিদের এই রাস্তাটুকু পাকা, কিন্তু মসজিদের পরে যেটুকু আসলাম এটুকু ভালো রাস্তা, মানে হাঁটার মতো। আমার ধারণা হলো যারা এখানে থাকে এত সুন্দর, দেখতে সুন্দর, বাট তাদের জীবিকা অনেক কঠিন, অনেক কঠিন। তো মসজিদের এখানে আমরা চলে আসছি। মসজিদ থেকে নামার পরে, মানে আমরা যখন নামবো, সেই সিঁড়িটা অনেক ঢালু ছিল, মানে দেখতে পারবেন এক্ষুনি। এই যে চলে আসছে, দেখেন এই খাড়া সিঁড়ি ভেয়ে ভেয়ে নামতে হবে। অনেক পর্যটক আছে, যারা যাচ্ছে খৈয়ারছড়া ঝর্ণা দেখতে। দেখেন আমরা কিন্তু এর আগে অলরেডি 3-4টা বাঁশের সাঁকো পার হয়ে আসছি, যে কাঠের এরকম ভাঙা। আরও আরেকটা সাঁকো পার হলাম, অনেক সাঁকো ছিল এগুলা। পার হওয়ার সময় যতটা অ্যাডভেঞ্চার মনে হয়েছে, ততটা ভয়ঙ্কর ছিল। খুব একটা ছিল সেটাও না। আমি এখানে আমার মেয়ের সাথে কথা বলতেছিলাম, চলেন শুনে আসি। আর কত দূর যেতে হবে? পাহাড়ের উপরে না নিচে? ওই 3 পাহাড়ের মাঝখানে হবে না? সুন্দর সবারই বোঝা ডাবল। পানি এখানে বোতল থাকলে আবার আনার কি দরকার বাড়ি থেকে? এখানে তো এখানকার তো ঝর্ণার পানিও খাওয়া যাবে, মানুষ তো খাওয়া পেয়েছে না। ওই দেখো দিদি হাঁটে, আম্মু
কি সুন্দর দৃশ্য। দূরে থেকে 3 পাহাড়ের ভিতরে জায়গাটা দেখালাম। আমরা হাঁটতে হাঁটতে প্রায় 30 মিনিটের মতো হাঁটার পর আমরা সেই জায়গায় চলে এসেছি। আমরা এখানে ফেরদৌস ভাইয়ের দোকানে খেয়েছি। এই যে 2টা মোরগ বেঁধে রাখা হয়েছে, আরও আনা হবে। এই মোরগগুলো আমরা জবাই করে খাবো, সেটাই আমি বলতেছিলাম। এখানে আমরা এসে একটু রেস্ট নেওয়ার পরে ভিডিও করা শুরু করলাম। এই যে দেখেন মোরগগুলো কত বড়। এটা হচ্ছে সেই বাড়িটা, এখানে ওনারা থাকেন, ওনার সবজি চাষ হয়। এখানে গন্ধরাজ ফুল, আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম দেখো এটা তোমার প্রিয় ফুল, কিন্তু সে চলে গেছে ঘুরতে। তারপর দেখেন ভাইয়ারা কি বলে এখানে। এইখানে আমরা যে মোরগগুলা দেখতেছিলাম, চিকেনগুলা মানে ধরে ওজন করা হচ্ছে কয় কেজি হয়। 3টা বড় বড় দেশি মোরগ ছিল। এখানে দাদারা ওজন করতেছে, কারণ হচ্ছে যে এগুলো ওজন করে রেখে ওনারা ক্রিকেট খেলতে যাবে, সেটার একটা নতুন আলাদা একটা ব্লক আসবে, কারণ সেটা 2টা একসাথে করলে অনেক বড় হয়ে যাবে। এখানে ওজন করা হচ্ছে প্রায় 8 কেজির উপরে মনে হয় মুরগি ছিল। এটা 3টা মুরগি, তাহলে বোঝেন কত বড় বড় মুরগি ছিল। মোরগ, লাল মোরগ ছিল। ওই যে দাড়িওয়ালা লোকটা উনি হচ্ছেন ফেরদৌস ভাই। এই তো, আর এইদিকে মুরগিটা জবাই করা হচ্ছে, আর পাশে বাচ্চারা খেলতেছিল। অনেক বাচ্চারা তখন এসে পৌঁছান। এই যে আমার মেয়ে ক্যাপ পরতেছে আবার খুলতেছে। অনেক গরম, আমার বাসায় যেহেতু ঠান্ডা, বাট ওইখানে অনেক গরম ছিল। এই যে আমার স্টাইলিস্ট কন্যা, মাশাল্লাহ মাশাল্লাহ বলতে ভুলবেন না। এই যে ভাবিরা ছোট ছোট বেবি নিয়ে আসছে, 4 মাসের বেবি নিয়েও গেছে। অনেক সুন্দর জায়গা, এরিয়াটা আমার এত ভালো লাগছে যেটা বলে বোঝাইতে পারবো না। আমার মেয়ে ডাক দেখে দৌড়ে পালাইছে। এই যে প্রিয়তা হচ্ছে বাবল দিয়ে খেলছে। এটা আসলে আমার মেয়ে খুবই মজা পাচ্ছিল খেলার সময়। এখানে ওরা খেলার পরে আমরা খাওয়া দাওয়া শুরু করে দেবো ইনশাল্লাহ। আসলে ভয়েস দিতে গেলে আমার মেয়ের যত কান্নাকাটি, সে রাত 3টার সময় ভয়েস দিলেও আমার মেয়ে উঠে যাবে, সন্ধ্যায় দিলেও সকালে দিলেও। যাই হোক, প্রিয়তার আমার মেয়ে খেলতেছে বাবল দিয়ে, এটাই শান্তি। আসলে বাচ্চাদের জন্যই যাওয়া এখানে, বাচ্চারা যেন আনন্দ পায় সেজন্য। আর এই হচ্ছে রাইসা, আরেকজন ভাইয়ার মেয়ে। অনেক বেবিরে আসছে এখানে, অনেক মজাও করছে তারা। আমার মেয়ে তো খুবই খুশি বাবল ধরে, একজনে ফোলায়া খুশি, আরেকজনে ধরে খুশি। এই হচ্ছে অবস্থা। এখানে আস্তে আস্তে সব বাচ্চারাই খেলা শুরু করবে। আর এদিকে তো রান্নার কাজ শুরু হচ্ছে, আরেকদিকে হচ্ছে ক্রিকেট খেলার প্রস্তুতি চলছে। এখানে বাবল খেলা নিয়ে ওরা খুব এনজয় করছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন প্রিয়তা ফুলাইতে বলতেছে। আমার মেয়ে দেখেন কত সুন্দর ফুলাচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এরা আসলে অনেক অ্যাক্টিভ, সুপার অ্যাক্টিভ বাচ্চা, কি বলবো। আর এরপর দেখেন সব বাচ্চারা পরিচিত হবে। আমার মেয়ে তো খুশি। দেখেন ওইখানে রাইসা, প্রিয়তা আছে, আরেকজন ভাইয়ারা আছে এখানে। আমার মেয়েও গেল পরিচিত হইতে, মেয়েকে ওর একজন আঙ্কেল, আসলে নামটা ভুলে গেছি, আমি সরি, উঠাইতে নিয়েছিল কিন্তু সে উঠবে না। আর দেখেন এখানে ক্রিকেট খেলা, এখানে আসছি আমরা, সে কারেন্টের রশি ধরে টানাটানি করতেছে। তারপর এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কানে ফুল দিয়ে কি দুষ্টু লজ্জাপতি হাসি দিচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার পাহাড়ি কন্যা। তুমি দেখো না আয়নাতে, এই যে দেখো এখানে তোমাকে দেখা যাচ্ছে তো কিভাবে কোথায় রান্না হচ্ছে সেটা দেখে আসি এখন। এই যে রান্নাঘরে চলে আসলাম। এখানে দেশি মুরগের মাংস, আমাদের আলু ভর্তা, বেগুন ভর্তা, তারপরে হচ্ছে টমেটো ভর্তা, ডাল, সবজি গুলা রান্না ছিল, খুবই মজার ছিল। বেগুন ভর্তা, তারপরে হচ্ছে মুরগি, সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে সবজি। এটা হচ্ছে সবজি, টমেটো ভর্তা, লেবু, আলু ভর্তা, দেশি মুরগির ঝোল আলু দিয়ে। যে ঝাল হচ্ছে বাচ্চারা কেমন খাবে। টমেটো ভর্তা নেন, চাল লাগবে না, খুব পয়সা লাগবে, দেন মাথা ব্যথা করতে হবে। আমরা বনমোরগ দিয়ে আর কি আজকে ছোট আয়োজনে ছিলাম। আপনার ওই ভিডিওটা নিশ্চিত টাটকা মোরগ। হ্যাঁ, টাটকা মোরগ। এটা বনমোরগের প্রাথমিক ভার্সন এটা, ঠিক আছে। তো এখানে বুনো টমেটো, বুনো গাজর, তারপরে বুনো ফুলকপি, ঠিক আছে, একদম ক্ষেত থেকে নিয়ে আসা, খেতে যে পাশে, ঠিক আছে, পুরা একবারে বনজ আমাদের আবহাওয়া। কিমা সাইজের হচ্ছে মুরগি, খুব ঘন করে রান্না, সেরকম টেস্ট।
খাওয়ার পরে পাহাড় অতিক্রম করা হবে, দেখা যাবে কার কতটুকু স্ট্যামিনা। তবে আর তো পাহাড়ে যাওয়ার পথে আমি আনম্যারিড, আমি ব্যাচেলর, ঠিক আছে? খালি বাচ্চাটা তোমার এইখানেই থাকা লাগবে তোমাকে? এটাই বাস্তব। সবাই যে আগে শুনতাম খালি মাজেদ ভাই খায় হাই সবাই, বুঝছো? হাই সবাই, নাম পরে মাসুদের। কুদ্দুস আছে, খাজিনদার কুদ্দুস, ওনাকে মনে হয় আজকে প্রথম দেখছি আমি। ও হচ্ছে দেখা হয়নি এভাবে। আপনারা তো দাওয়াত দিবেন না, দেখা কিভাবে হবে বলেন?